প্রতিদিন একই ধরনের রান্না করে খেতে খেতে আর ভালো লাগে না, তাই আজকে একটু অন্য ধরনের রান্না করব। এই যে ছোলা দিয়ে রান্না করব। কি ভাবছো কি রান্না করব ছোলা দিয়ে? পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবা। তো এই দেখো, কচু কেটে নিয়েছি। এগুলো হচ্ছে সাদা কচু। যেহেতু কালো কচু এখন পাওয়া যায় না আমাদের এইদিকে, তো সাদা কচু সামনে ছিল, এইগুলোই আর কি কেটে নিলাম। কেটে ধুয়ে নিয়ে নিলাম। এখন হচ্ছে রান্না করতে যাব। আর এইভাবে বেশি খাওয়া যায় না, মানে খাওয়া হয় না। ছোলা দিয়ে কচু শাক বেশি খাওয়া হয় না, মানে এমনি কচুর তরকারি খাওয়া হয়, শুধু কচু দিয়েই আর কি, ছোলা ছাড়া। আর তার জন্য ভাবলাম আজকে একটু ছোলা দিয়ে কচু শাক রান্না করি। আর এখানে একটু মাছের মাথা থাকলে ভালো হতো, তো যাই হোক, মাছের মাথা যেহেতু নেই, তো নিরামিষে রান্না করব ছোলা, মানে কচুটা শুধু ছোলা দিয়ে। আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি। আলুটা এখানে ডিম দিয়ে রান্না করব, মানে আলু আর ডিমের ঝোল করব, ডিম আলুর ঝোল। আর এখানে হচ্ছে ছোলা দিয়ে ছোলার কচু ভাজা। এখানে হচ্ছে ডিমগুলো ছুলিয়ে নিয়েছি, এদিকে মেয়ে ছুলে দিচ্ছে, আমিও তো এদিকে রান্নাই করতেছি। মেয়ে একটু হেল্প করে দিচ্ছে। এখানে দিয়ে দেবো একটু হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে, আর একটু লঙ্কা আর আদা, মানে লঙ্কা আর রসুন বাটা দিয়ে নেড়ে মানে ঢাকা দিয়ে ভাপিয়ে সিদ্ধ করব। এখানে কিন্তু জল দেব না, এখান থেকে জল বাড়ি হবে, আর জল দিলে তো জল ছাড়াই আর কি ঢেকে ভাপিয়ে সিদ্ধ করব। তো এখানে আদা রসুন বাটা আর লঙ্কা বাটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। দেখো অল্প একটু হয়ে গেল। তো এইভাবে নেড়ে ঢেকে আর কি ভাজবো, ঢাকা দিয়ে নেড়ে ভাজবো আস্তে আস্তে করে। তো এদিকে কচু শাকটা হয়ে গেলে তখন এদিকে ডিমের তরকারিটা রান্না করব। আর খেতেই কিন্তু দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে। এভাবে তোমরাও বাড়িতে খেয়ে দেখো, বানিয়ে খেয়েও ভালো লাগবে আশা করি। তো দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না করে একবারে ঘরে নিয়ে এসেছি রান্নাগুলো, মানে রান্নাঘর থেকে ঘরে নিয়ে এসেছি রান্নাগুলো। তো দেখো, এখানে হচ্ছে আমার কচু ভাজা, আর হচ্ছে এখানে ডিমের ঝোল, আর সাথে তো ভাত থাকবেই। ভাত না থাকলে এগুলো কী দিয়ে খাবো? তো দেখো, রান্না কমপ্লিট। তো এখানে তোমাদেরকে টাটা করে দিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম তোমাদের সাথে আবার শেয়ার করি, মানে আবার তোমাদের সাথে কী করতেছি, কী কাজগুলো, সেটা আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে ভাবছি একটু রেস্ট করি। তো হঠাৎ করে মাথায় মনে এলো যে আমার তো কাজ আছে, শুয়ে থাকলে তো হবে না, বসে থাকলে হবে না। তার জন্য চলে এলাম কাজ করতে। এই যে সেলাই কাজ, কয়েকটা কাপড় দিয়ে গেছিলো, তো সেগুলো সেলাই করা হয়নি। তো এগুলো এদিকে সেলাই করতেছি, আর এদিকে সেলাই করতে এদিকে আবার এসে এক গাদা কাপড় দিয়ে গেল। তো করার কি আছে, দিয়ে দিই সেলাই করে। তো সেটাই বলতেছি, এদিকে রেস্ট করবো কি, এদিকে কাজ করতে আবার চলে এলো কাজ। তো এই কাজগুলো করে দিতেই হবে আর কি। বাড়িতে বসে থাকলে তো বসে থাকাই যায়, তো না বসে থেকে এই কাজগুলো করে দিলে আর কি দুটো পয়সা হবে, তাই না? তো এখানেই শেষ করলাম ভিডিওটা। পরবর্তী আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।